আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ভালো আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। রমজান মাস উপলক্ষে আপনাদের একটি সারপ্রাইজ দিচ্ছি। যারা রমজান মাসে অতিরিক্ত দুর্বল হয়ে গেছেন, অনেক দেশে আছেন, বাইরে আছেন, বাড়িতে যাবেন, শরীরটা নার্ভাস হয়ে যাচ্ছে, কারণ ফরজ রোজা করতে গেলে অনেক কষ্ট করতে হয়। আল্লাহ পাকের সিয়াম সাধনাকে করতে গেলে নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি আজকে একটা হালুয়ার ফর্মুলা আরো একবার দিয়েছি, অনেকে বুঝতে পারেন নাই। এটি সব সময় আহ, আপনারা তৈরি করে খেতে পারবেন, আমার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সেটা হচ্ছে 41 পদের গাছগাছরা। এনিথিং কাজ করে আপনার শরীরের যে দুর্বলতা আছে চলে যাবে, এবং অতিরিক্ত যৌন দুর্বলতা সেটা আপনার ভালো হয়ে যাবে, এবং টাইমিংটা চলে আসবে, এবং শরীরে যে একটা পুরুষের যে একটা হিট থাকে, সেই হিটটা কমে যায়, সেই হিটটা আবার বৃদ্ধি হয়। একটি পরিশ্রমিক পুরুষ সবসময় আমাদেরকে পরিশ্রম করতে হয়, আর স্ত্রীর প্রতি আমাদেরকে দুর্বলতা হওয়া যাবে না। সব দিকে একটা চাহিদা রাখার জন্য শরীরে শক্তি আনতে হবে, এবং ইনকাম, পয়সা ইনকাম বা যে কোনো কিছু করতে হবে তার মনকে ভালো রাখার জন্য, তার কাছে আপনি একটা হিরো হওয়ার জন্য। যাই হোক, আমি অনেক কথা বলতে গেলে সময় চলে যাবে। আমি যে 41টা গাছের হালুয়া, অনেক ভাই বলেন যে এটা দেওয়া যাবে কিনা, ওটা দেওয়া যাবে কিনা। আমি বারবার বলি যে আমি ফর্মুলার মধ্যে তৈরি করা ফর্মুলা না, এটা হচ্ছে হিকিম এবং যারা অভিজ্ঞ কবিরাজ তাদের স্বরপূর্ণ থেকে আমি এটা শেখা। একটা নয়, দুটো নয়, কমসে কম 200-250 হালুয়ার আইটেম আমার কাছে আছে রয়েছে। তো অনেক এমনও হালুয়া আছে, আপনি 100 গ্রাম হালুয়া তৈরি করতে গেলে আপনার প্রায় 30-40 হাজার টাকা খরচ হয়ে যাবে, এরকম হালুয়াও আছে। যাই হোক বন্ধুরা, আমি চাই, এবং 1-1.5 লাখ টাকাও খরচ পড়ে যায় এক পোয়া হালুয়া তৈরি করতে গেলে। তা আপনারা অবশ্যই, এগুলো অনেকের অভিজ্ঞতা নাই, এই জন্য অনেকে বলে ভাই আমরা তো 1 কেজি হালুয়া পাই 1000 টাকা 1200 টাকায় পাওয়া যায়। তা আমি বুঝতে পারি না যে 1 কেজি হালুয়া 1000 টাকা 12,000 টাকায় কিভাবে পাওয়া যায় 1200 টাকায়, আমি জানি না। যাই হোক, আপনারা নিজেরাই সংগ্রহ করে তৈরি করবেন, অল্প অল্প করে, তারপরে দেখবেন যে কত টাকা খরচ লাগে। আমি যে ফর্মুলা বলে দেবো, হাফ 100 গ্রাম থাকলে আপনি 50 গ্রাম, 50 গ্রাম থাকলে 25 গ্রাম, আপনি অল্প করে তৈরি করে সেবন করা শুরু করুন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার সমস্যা দ্রুত সলভ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা গাছগুলো একটু দেখেন, সবগুলো একসাথে করছি, তারপরে একটু দেখেন, আমি নামগুলো বলে দিই, সুন্দরভাবে আপনারা তৈরি করে খেতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি যে গাছগুলোর কথা বলবো আপনারা সুন্দরভাবে লিখে নেবেন, এবং আস্তে আস্তে পরে তৈরি করে সবগুলো আপনারা ইনশাল্লাহ খাওয়া শুরু করবেন। খাওয়ার নিয়মটা বলে দেবো, যেমন বহেরা নেবেন আপনারা 100 গ্রাম, হরতকি 100 গ্রাম, আমলক্ষী 50 গ্রাম, শতমূল 50 গ্রাম থেকে 25 গ্রাম, তালমূল 25 গ্রাম অথবা 50 গ্রাম, তেঁতুলের বীজ 100 থেকে 50 গ্রাম, ভুঁই কুমড়া 50 গ্রাম, আলকুশি 50 গ্রাম অথবা 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, তোকমা দানা 50 গ্রাম, অর্জুন গাছের ছাল নেবেন 100 গ্রাম, শিমুল নেবেন 50 গ্রাম থেকে 100 গ্রাম, সোনা পাতা নেবেন 25 গ্রাম, বীর্যমণি নেবেন 150 গ্রাম, কর্পূর কাঠা নেবেন 25 থেকে 50 গ্রাম, কালো জিরা নেবেন 100 থেকে 50 গ্রাম, সাগরের ফেনা নেবেন 50 গ্রাম, অনন্তমূল 100 গ্রাম, শ্বেত মুসলি 50 থেকে 100 গ্রাম, বাবলা গাম অর্থাৎ 50 গ্রাম, জোয়ান বিচি ছাড়া, জয়ফল বিচি ছাড়া নেবেন 25 গ্রাম, ইন্দ্র জব নেবেন 50 গ্রাম, বেল নেবেন 50 গ্রাম, দারুচিনি নেবেন 100 গ্রাম, মৌরি নেবেন 20 গ্রাম, ধনিয়া 20 গ্রাম, বীজ বন্দর নেবেন 50 গ্রাম, সাদা তিল নেবেন 100 গ্রাম, পিপুল নেবেন 50 থেকে 100 গ্রাম, পদ্ম গুলঞ্চ 100 গ্রাম, আক্কর করা 100 গ্রাম, কেউড়ি 100 গ্রাম, মূল কুমড়ার বীজ 100 থেকে 200 গ্রাম, জাউন নেবেন 100 গ্রাম, হাই ফুল 50 গ্রাম, নাগর মোথা 50 গ্রাম, ভাং বিচি পালে 100 গ্রাম অথবা 200 গ্রাম, মোকাদ্দাস 50 থেকে 100 গ্রাম, যদি জিনসিন পান ভালো 100 থেকে 200 গ্রাম। এগুলো সবগুলো সুন্দর করে দিবেন, এবং সুন্দর করে এই জিনিসগুলো আপনারা, এই ফর্মুলা যা বলছি আপনাকে, এই ফর্মুলাটা যদি আপনারা সুন্দর করে তৈরি করতে পারেন, নিজে খেতে পারবেন, আপনার বন্ধু বান্ধবও খাওয়াতে পারবেন, এবং কি একটা মহিলা যে অতিরিক্ত দুর্বল থাকে, এই মহিলাটাকে খাওয়াবেন 1 চামচ 2 চামচ করে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি এটা পাউডার আকারও খেতে পারবেন, এবং হালুয়া আকারও খেতে পারবেন। হালুয়া তৈরি করলে আপনি হালুয়া খাবেন, যদি কোন আমি পাউডার করে খাবো পাউডারও খেতে পারবেন। যেমন যাদের শ্বাসকষ্ট রয়েছে বা হাঁপানি রয়েছে তারা মধু মিক্স করে খাবেন,
যে গুড় মিক্স করে খেতে পারবেন। এবং যাদের শারীরিক খুবই দুর্বলতা, তারা মধুর সাথে মিক্স করে রাতে হালুয়া তৈরি করে সকাল বিকাল 20 থেকে 25 গ্রাম করে হালুয়া প্রতিদিন আপনারা দুবেলা খাবেন। সকালে 20 গ্রাম, রাতে 30 গ্রাম, অথবা আরো বেশি করে খেলেও সমস্যা নেই। খেয়ে 1 গ্লাস কুসুম কুসুম গরম দুধ খাবেন এবং মধু দিয়ে তৈরি করতে হবে। আর যাদের হার্টের সমস্যা আছে এটা খেলে ইনশাল্লাহ সেরে যাবে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে এটা চিনি ছাড়া খাবেন, অথবা মধু দিয়ে মিক্স করবেন, অথবা চিনি ছাড়া পাউডার পানিতে গরম পানিতে গুলাইয়া যাদের ডায়াবেটিস রয়েছে তারা খাবেন। ডায়াবেটিস কন্ট্রোলে আসবে এবং ওজন শক্তিটা বাড়বে। এনিথিং, এটা অনেক কিছু বলতে গেলে এটা অনেক লেখা আছে, 2-3 পৃষ্ঠার মধ্যে এর উপকারিতা লেখা আছে এবং কিভাবে খেতে হয়, কিভাবে ইয়ে করতে হয়। তারপরে আপনাদেরকে শর্টকাটে বললাম, যাদের পেশাবের সাথে পানি আসে, পেশাবের আগে পড়ে, বা স্বপ্নদোষ অতিরিক্ত হয়ে গেছে, বা মাস্টারবেশন করছেন, দুর্বল হয়ে গেছে, চিকন হয়ে গেছে, টাইম পাচ্ছেন না, এই 41 পদের হালুয়াটা আমি এ যাবত নিম্নত 1000 লোককে খাওয়াইছি ইনশাল্লাহ, কেউ বলতে পারে নাই যে খারাপ, আবার কেউ বলতে পারে নাই যে আমার কাজ হয় না ইনশাল্লাহ। কারণ এটি এনিথিং, কারো বেশি কাজ করে ভাগ্য গুণে, কারো হালকা একটু কম কাজ করে, কিন্তু এনিথিং এটা 4 মাস 3 মাস যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা থাকবে না। আর মানুষের শরীরে অনেক রোগ বাসা বেঁধে আছে, যেমন পেটের সমস্যা দীর্ঘদিন থেকে আপনাদের শরীরে অনেক ভাইয়ের আছে, এটি খেয়ে পেটের সমস্যা একবারে নির্মূল ভালো হয়ে গেছে। আমাশা, আইবিএস, বা পেটের সাথে বুটবাট, পেট ডাকাডাকি করে, মানে পেটে অনেক অতিরিক্ত গ্যাস জমে থাকে, পায়খানা ক্লিয়ার হবার চায় না 3-4 দিনে পরে, এটা এত সুন্দর কাজ করে এই বিষয়ে এটা বলা যায়। এই জন্য তাদের পেট ভালো, যার সব ভালো, তার আগে পেট ভালো করতে হবে, তারপর আপনার যৌন চিকিৎসা করতে হবে। এই জন্য এখানে এনিথিং, অর্থাৎ একের ভিতরে দুই, এই যৌন সমস্যা দূর করবে, আপনার পেটটা ভালো করবে, আপনার হজম শক্তি বৃদ্ধি করবে, এবং আপনার যে ক্যালসিয়াম শর্ট হয়েছে, ঘাটতি হয়েছে, সেটা এতে খেলে দ্রুত পূরণ করে এবং বীজ উৎপাদন করে, টেস্টোস্টেরনের লেভেলটা বৃদ্ধি করে। যাদের বাচ্চা ধারণ ক্ষমতা শক্তি কমে গেছে, এর থেকে তৈরি হবে ইনশাল্লাহ। আপনারা যদি 1 না 4 মাস খেতে পারেন, এই জন্য বললাম যে অনেক গুণ রয়েছে এর মধ্যে, অনেক শক্তি রয়েছে। যদি আপনারা সুন্দরভাবে তৈরি করতে খেতে পারেন ইনশাল্লাহ। তাছাড়া আমার নাম্বার দেওয়া আছে, আমার ঠিকানা দেওয়া আছে, পরামর্শের জন্য ফোন করতে পারেন, বা সরাসরি আপনারা এগুলো নিতেও পারেন আমার কাছ থেকে। যাই হোক বন্ধুরা, অনেক পরিশ্রম, আমার চেয়ে আমার বাড়িওয়ালি পরিশ্রম করে বেশি আপনাদের জন্য। দোয়া করবেন তার জন্য, সেজন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।